নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ শনিবার সকাল 10:30 মতো বাজছে। এখন একটু বেরিয়ে এলাম ছাদে। আকাশটা একদম মেঘে ঢেকে গেছে দেখুন, আর রাস্তাটা একদমই ফাঁকা। কে বলবে এখন বাজছে 10:30? আসলে আজ তো মনসা পূজা। আমাদের পুরুলিয়া, বাঁকুড়ার আর বাংলায় আজ এটা লোকাল ফেস্টিভ্যাল বলা চলে। সেই কারণে আজ আমাদের সকলের ছুটি। এই দুটো দস্যি বাড়িতে থাকলে সকাল থেকে কী দস্যিপনাটাই যে করে সেটা আর বলে বোঝানো যাবে না। একটা কাপড়কে টাঙিয়েছে বেডশিট, তার মধ্যে খাবার ঢুকিয়েছে, খেলনা ঢুকিয়েছে। সেখানে নাকি তারা সারাদিন থাকবে, খাবে দাবে, খেলবে, ঘুমাবে, সব সেটার ভেতরেই করবে। আর আমরাও আর কি সেটার মজা নিচ্ছিলাম। বাচ্চা দুটো বাড়িতে থাকলে এত ভালো সারাদিনটা লাগে না, আমি ভীষণভাবে এনজয় করি। যাই হোক, ওরা খেলুক। আমার আজকে কাজ উঠেছে, এই ফ্রিজ পরিষ্কার করতে হবে। একটু আধটু আর কি নোংরা হয়েছিল, সেরকমভাবে না। আসলে আজকে আমাদের মনসা পূজা, তো তার সঙ্গে বাসি ভাতের রান্নাও আছে। আজকে রান্না করে কালকে খাওয়া হবে সেটা। প্রচুর পরিমাণে মাছ ভাজা হচ্ছে, আর তার সঙ্গে এখানে ফিশ চিলি করা হবে। তো ফিশ চিলিরও মাছগুলো ছোট ছোট করে মা কেটে পরে এখানে ভাজতে আরম্ভ করে দিয়েছে। আঁশ জিনিসটা একবারে রান্না করে শেষ করে দেবে বলছে মা। এখানে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ সবই অলরেডি কাটা হয়ে গেছে ফিশ চিলি বানানোর জন্য। আর আমার ফ্রিজটাও পরিষ্কার করা হয়ে গেছে। কিন্তু জানেন, ফ্রিজটা আমাদের বেশ পুরনো, তো এই র্যাকেটগুলোর মধ্যে যে মরচেটা পড়েছে সেইগুলোই চারদিকে ছড়িয়ে আরও বেশি নোংরা হয়ে যায়। সেই কারণে ফ্লিপকার্ট থেকে এই ম্যাটগুলো অর্ডার করেছি। আর দেখুন, শুধু ম্যাট আসেনি, তার সঙ্গে ফ্রিজের কাভার এসেছে, হ্যান্ডেলের কাভার এসছে, পুরো সেট একটা এসেছে। কি চমৎকার হয়েছে তাই না? আমার ভীষণ পছন্দ হয়েছিল কালারটা। এক একটা জিনিস এবার বার করে প্রথমে দেখে নিই। এই দেখুন, এই 3টে ম্যাট এসেছে। অ্যাকচুয়ালি এটা দেখে আমি প্রথমে অর্ডার করেছিলাম। অ্যাকোয়া কালারের হয়েছে, আর তার সঙ্গে মাছের সুন্দরভাবে প্রিন্ট করা রয়েছে। চলুন প্রথমে এইগুলো একটার পর একটা করে লাগিয়ে নিই। ম্যাটগুলো সব লাগানো হয়ে গেছে, আর একদম প্রপার সাইজে হয়েছে। আমি একটু ডাউটে ছিলাম যে ঠিকঠাক সাইজ না হলে আবার সে ফেরত দিতে হবে, কিন্তু যাই হোক একদম প্রপার সাইজে হয়েছে, আর সুন্দর দেখতেও লাগছে। এরপর আশা করি ওই মরচেগুলো বেশি পড়বে না, আর পড়লে ওই ম্যাটটার উপরেই পড়বে, আর ক্লিন করতেও ইজি হয়ে যাবে। এরপরে এই দুটো জিনিস এসেছে, এইগুলো একবারে সাজিয়ে নিই। তো আমার ভীষণ পছন্দ হয়েছে। ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, আর দামটাও ভীষণ রিজনেবল। যদি দরকার হয় আপনারা অর্ডারও করে নিতে পারেন ফ্লিপকার্টে। উপরে কাভারটাও লাগিয়ে নিলাম, আর তার সঙ্গে হ্যান্ডেলের এই কাভারটাও লাগিয়ে নিলাম। অনেক দিনের পুরনো একটা ছিল, সেটাকে আর লাগালাম না। ওপরে সুন্দর করে আমার এই পুরনো পুতুলটা দিয়ে সাজিয়েছি। ভীষণ আমার এটা আদরের পুতুল। চাকরি পাওয়ার পর এই পুতুলটা আমি কিনেছি। এত বড় তার ড্রেসের সাইজ, আর জানেন নিচটাতে একটা ছাতা লাগানো আছে, সেটা দিয়ে গোল গোল করে ঘুরতো আগে। ঐশী এসেছে সুপারভাইজ করতে কীরকম কি হয়েছে জিনিসটা। কালারটা ওর ভীষণই পছন্দের হয়েছে, জিনিসটাও খুব সুন্দর সেটাই বলছে। একদম ওয়াটারপ্রুফ হয়েছে। তবে ওটাই ওর বক্তব্য যে গরমকালে এটা অর্ডার করলে বেশি ভালো হতো, কারণ তখন তো ফ্রিজটা বেশি ইউজ হয়। আসলে আমরা ওই বাসি খাবার বা ফ্রিজে রাখা খাবার সেরকমভাবে খাই না, তাই ফ্রিজটা সেভাবে ইউজই হয় না। বাজে এখন দুপুর 1টা। নিচে এসেছিলাম পার্সেলটা নিতে। ফ্লিপকার্ট থেকে এসেছে পার্সেলটা, কিন্তু অর্ডার করা হয়েছে কলকাতা থেকে। আমার ননদিনী আমার জন্য পাঠিয়েছে। তাহলে কতক্ষণ ধরে ওয়েট করেছিলাম বলো। যবে থেকে অর্ডার করা হয়েছে তবে থেকে আমি ট্র্যাক করে যাচ্ছি কখন আসবে। ফাইনালি রাখির আগেই এসে পৌঁছে গেছে। ভীষণ খুশি হয়েছি, আর ভীষণ এক্সাইটেডও। তোমার লয় আমার জ্যোতি পাঠিয়েছে। আর পোগো ভেবেছে ওর জন্য এসেছে পার্সেলটা, ওই জন্য ওর এক্সাইটমেন্টের লেভেলটা কুছ আলাগই হয়। কিন্তু আমি বললাম না, এটা তোমার না। তখন আবার দেখো মুখের ভার অবস্থা। দুপুরবেলায় দাদা এসেছিল খেতে, দুটোকে নিয়ে গেছে হাঁস মুরগি দেখাতে। আসলে এই সময়টা ওই হাঁস মুরগির প্রচণ্ড বিক্রি হয়, মনসা ঠাকুরকে সেটা চাপানো হয়। এই যে ফিরে এসছে দুটো, দোকানের সামনেই বিক্রি হয়, তো সেই সুযোগে দোকান থেকে ঢু মেরে আসে, আর খালি হাতে ফিরবে না তারা।
এইখানে মা ততক্ষণে রান্না করা মোটামুটি শেষ হয়ে গেছে, দুপুরের বাসি ভাতের রান্না স্টার্ট করে দিয়েছে দুপুরেই। ফিশ চিলির জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এই ফিশ চিলিটা আমাদের বাসি ভাতে কিন্তু মাস্ট। ওই মাছের সর্ষে দিয়ে যে একটা তরকারি হয় সেটা হয়, তার সঙ্গে এই ফিশ চিলিটা, এটা দিয়ে মোটামুটি আমরা আজকে রাত্রিবেলা, কালকে সকালবেলা দুবেলা রুটি লুচি যাই হোক না কেন সেটা খেয়ে ফেলি। আর চমৎকার লাগেও, সেই কারণে এটার জন্য ওয়েট করে থাকিও বেশ ভালোই। বছরের অন্যান্য সময় মাঝে মধ্যে হলেও এই বাসি ভাতে কিন্তু ফিশ চিলিটার টানটা আলাদা, আর মা বানায়ও চমৎকার। সেই কারণে আমরা সকলে ওয়েট করে থাকি। দাদা বিশেষ করে পেটির পিস নিয়ে আসে বেশি করে, আর পোগো পর্যন্ত বলে এটা নাকি চিলি চিকেন। এখানে রাতের ভাত চাপানো হয়ে গেছে, আর আমি খাবারের থালায় বসে পড়েছি। স্কুল ছুটি হওয়ার জন্য একদম 2টা বাজছে, খাবার নিয়ে বসে গেছি। অন্যদিন তো অনেক লেটে বসি। মা বানিয়েছে আজকে মাথা দিয়ে লাউয়ের ঘন্ট, পটল ভাজা, আর উচ্ছে দিয়ে আলু ভাজা, ভাত, তার সঙ্গে রয়েছে ডাল আর মাছের ঝোল। বিকেল এখন 6টা, এই সবে আমি একটু কাজের ভার পেয়েছি। সেই সকাল থেকে মা একটার পর একটা করে যাচ্ছে। তারপর আবার 2 দিন উপাস দিয়ে, গতকাল একাদশীর উপাস গেছে, আর আজকে যেহেতু মনসা পূজার উপাসটাও মা আজকে করে, একদম নির্জলা, শুধু চায়ের খেয়ে। তো মা এখানে আবার সেই লুচিগুলো বেলে দিচ্ছে, আর আমি কয়েকটা ভেজে দিচ্ছি। একটার পর একটা লুচি প্রচুর পরিমাণে হয়েছে, কারণ কালকেও সে বাসি লুচি দিয়ে আমাদের জল খাবার সারতে হবে, তার সঙ্গে রাতের খাবার তো আছেই। একটু আমি এসেছি সিটি সেন্টারে। কালকে আমরা বন্ধুরা মিলে প্ল্যান করেছি সিনেমা দেখতে আসার। একে তো রবিবার, তারপর মনসা পূজা উপলক্ষে পুরুলিয়া একদম বন্ধ, তাই বাড়িতে বসে বোর হওয়ার চেয়ে ভাবলাম চল সবাই মিলে যেয়ে পরে একটা মুভি দেখে আসি। তা সবার বাবাগুলো বাড়িতে থাকবে, বাচ্চাদের সামলাবে। চলে এসেছি বাড়ি খাবার, আর সেই পার্সেলটা এবার খুলতে বসেছে ঐশী। ওর ভীষণ পরিমাণে এক্সাইটেড যখন শুনেছে এটার ভেতরে রাখি আছে। প্রতি বছর আমার ননদি জ্যোতি ইচ্ছে করে মনে করে আর একদম নিয়মের সাথে এই রাখিটা পাঠায়, আর আমরাও সেটা খুব ভালো লাগে, আমরাও পড়িও সেটা, আর কাছে থাকলে সেটা পড়িয়েও দেয়। মানে 1 বছর আমরা কলকাতায় ছিলাম এই সময়টাতে, গত বছর জানোই তো কলকাতায় অনির্বাণ ছিল, আর রাখির সময়টাতে আমি গিয়েছিলাম, আর যদি কলকাতাতেই থাকে তাহলে সেও এসেছিল, আর খুব সুন্দরভাবে আমরা রাখি ফেস্টিভ্যালটাকে সেলিব্রেট করেছিলাম ওখানে। কিন্তু তারপর থেকে তো আমরা যে যার ঠিকানায় থাকি, তখন ঠিক মনে করে সেটা অর্ডার করে দিয়েছে। এটা আমার কাছে এসেছে ওর ভাবি মানে বৌদির জন্য, আর ভাইয়ার জন্য আলাদা করে পাঠিয়েছে দিল্লিতে। যাই হোক, আমাকে হয়তো ঐশী পরিয়ে দেবে, ওকে সেটাই বলছি। কি সুন্দর প্যাকেটটা দেখুন, চকলেট এসছে, মানে এটা আমন্ড কোটেড চকলেট, তার সঙ্গে একটা সিলভার কোটেড কয়েন, এটাতে রয়েছে সিঁদুর, চাল, একটা কার্ড, আর সুন্দর 2খানা রাখির সেট। বাহ, ভীষণ চমৎকার হয়েছে। এ ধরনের পার্সেলগুলো হওয়াতে খুব সোজা এখন সুদূরে থাকা ভাইগুলোকেও একটা করে রাখি পাঠিয়ে দেওয়ার জন্য। এখন পড়তে বসিয়েছি একটু পোগোকে। সামনেই দুজনের ম্যাথস এক্সাম, আজ শনিবার, কাল রবিবার, সোমবারও ছুটি রয়েছে রাখির, তারপরে মঙ্গলবারে ভাই বোন দুজনেরই ম্যাথস এক্সাম, তাই দুজনকে 2 জায়গায় বস করানো হয়েছে। একটু পড়া হয়ে গেলেই মনসা ঠাকুর দেখতে নিয়ে যাওয়া হবে। বাজছে এখন রাত্রি 9টা, দুটোকে নিয়ে বেরোলাম মনসা ঠাকুর দেখতে। আমাদের বাড়ির পাশেই 2টো জায়গাতে হয়, সেখানে ওদেরকে নিয়ে যাচ্ছি। এই গলিটা পার করছি না, আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই গলিটায়। এখানে আমার একটা বন্ধুর বাড়িও, তাদের বাড়ি খেলতে আসতাম প্রায় প্রতিটা বিকেলবেলা, এমনকি গরমে ছুটির সময় জলখাবার খেয়েই 1 রাউন্ড খেলা হয়ে যেত। আর এই সেই মাঠটা যেখানটা মনে হতো কত বড়, কিন্তু এখন বাড়িঘর হয়ে যাওয়ায় আর আমরা বড় হয়ে যাওয়ায় মাঠটা এখন ছোট দেখাচ্ছে। এখানেই হচ্ছে আজকে মনসা পূজা। প্রচণ্ড ভিড়, আমরা যখন দেরি করে পৌঁছেছি পুজো তখন হয়ে গেছে, তো প্রসাদগুলো নেওয়ার জন্য ভিড় প্রচণ্ড। বাইরে দাঁড়িয়ে আমরা ওয়েট করছিলাম, আর ঐশীকে বলছিলাম আমরা এই জায়গাটাতে এই করেছি সেই করেছি, ছোটোবেলার কত গল্প ওর সঙ্গে করছিলাম, আর আশেপাশটা ওকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আমরা কত খেলেছি, কত জিনিস দিয়ে খেলেছি এখানটাতে। আর বাইরেটাই ওয়েট করছি কখন একটু ভিড়টা হালকা হবে। আর দেখো এইগুলোও পোগোকে ঐশীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। পায়রাদের ঘর বানানো হয়েছে, সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। কিছুক্ষণ পর আমরা ভেতরে ঢোকার সুযোগ পেলাম, কিন্তু তখনও ভিড় সেই চূড়ান্ত। মায়ের পূজা দেওয়া হয়ে গেছে, মা প্রসাদ নিয়ে বাড়ি ফিরে গেছে, তারপরেই আমরা বেরোলাম। অবশেষে মনসা মায়ের মুখ দেখতে পেলাম। বাহ, ফাঁকা হয়ে গেছে পুরোটা, সুন্দরভাবে আমাদের ঠাকুর দর্শন করা হলো।
শিব ঠাকুরের মানসকন্যা মা মনসা। রাঢ়বাংলার ঘরে ঘরে আজ মনসা দেবীর আরাধনা করা হয়। আমরাও সেই ঠাকুর দেখতেই এলাম। তার পাশের আরেকটা বাড়িতেও পুজো হচ্ছিল, সেটা কেন মিস করে, তাই দুজনকে সঙ্গে নিয়ে ওই ঠাকুরটাও একবারে দেখে নিতেই এলাম। আর এটা যেহেতু একটু বাড়ির বাইরে প্যান্ডেল করে করা হয়েছে, তাই জায়গা অনেকটা। দেরি হয়ে গিয়েছিল, 9:30 বাজে, তাই এখানে প্রসাদ নিয়ে ভিড়টাও শেষ হয়ে গেছে। একদম ফাঁকা। আমাদের খুব ভালো করে দর্শন হলো, খুব জলদির মধ্যেই। একই ঠাকুর, একই প্রতিমা, একই বিগ্রহ, কিন্তু জায়গা দুটো আলাদা আলাদা। প্রণাম করে নমস্কার করে আর আমরাও এখান থেকে বেরিয়ে গেলাম। অনেকবার বাড়ি থেকে ফোন এসেছে, প্রায় 9:45 বেজে গেছিলো ততক্ষণে। এই দিনটা আমরা আগে কত মজা করে কাটাতাম জানো, বন্ধুর বাড়িতে আমাদের নিমন্ত্রণ থাকতো মাংস খেতে যাওয়ার জন্য। যাই হোক, বাড়ি ফিরলাম দুটোকে নিয়ে। এরপর রাত্রিবেলা খাবার দাবার খেতে বসেছি। লুচি হয়েছে, তার সঙ্গে বাঁধাকপিটাও মা করে নিয়েছে, আর সেই ফিশ চিলি। তোমাদের বললাম না, এই হলো আমাদের আজকের রাতের খাবার। যাই হোক, নিজে খাই, বউকেও খাওয়াই। আর আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে আবার পরের ব্লগে। গুড নাইট বন্ধুরা।